মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই। আশা করছি সকলেই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি আমাদের বাড়ি থেকে শুরু করছি। তো দেখো এই যে প্যান্ডেল সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে আর কি পুজোর আগের দিন, একদম শেষ মুহূর্ত আর কি তোড়জোড়ে। তো এখন অনেক কাজ এখনও বাকি আছে। আর এদিকে প্যান্ডেল হয়ে গেছে, বাড়িঘর মোছামুছি হয়ে গেছে। আর ওই যে ওই মাসি আসছে, ঘরোয়া রান্না করবে আর কি। হ্যাঁ দাঁড়াও, যে দাদু দিচ্ছে। তো এই যে আজকে সঞ্জমে রান্না বসাচ্ছে মাসি। আর ওই যে মা এখন স্নান করে নাই, কাজ করতেছে। যে বাবা কাজ করতেছে। আর এই যে সায়নও বসে আছে। তো চলো, আজকে অনেক কাজ আছে, জানি না কতদূর কি শেয়ার করতে পারবো। তো যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি একদম স্নান দান করে চলে আসছি। আজকে উঠেছি অনেক সকালে, কিন্তু সকালে ওঠার পরে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। তারপর আবার ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো তারপর উঠে একটু কাজকর্ম করে স্নান করে আসলাম। পুজো দেওয়া বাকি আছে এখনও, পরে বাড়ি গিয়ে পুজো দিব, বাজার যাব, অনেক কাজ। আর এই দেখো কালকে যে আমরা আলপনা দিয়েছি, তো দেখো এই যে পুরো বারান্দাটা দেখাচ্ছি, দাঁড়াও। আমার তো এদিকে দেখো 2-3 দিন থেকে ঠাকুর ঘরের কাজ করা হচ্ছে, তবুও যেন কাজ শেষ হয় না। জানোই তো পুজোর আগে কত কাজ থাকে। তো এদিকে এই যে আমি স্নান দান করে ঠাকুর ঘরে চলে আসছি। আর বাবা আর আমি এখানে হচ্ছে চান্দোয়াটা লাগাচ্ছি, ঠাকুর ঘরটাগুলো মুছবো। কারণ আজকে যেহেতু আমাদের ঠাকুর নিয়ে আসা হবে, তো সে কারণে ঠাকুর ঘরের কাজ আজকেই আমাকে কমপ্লিট করতে হবে, না হলে অসুবিধা হবে। আর এইদিকে দেখো এই যে সব বাজার টাজারগুলো নিয়ে আসছে, সেগুলো আর কি ঢালছে আর কি একটা গামলার মধ্যে। যেহেতু নিরামিষের বাজার সব আলাদা, তো এই যে এখান থেকে আর কি সব গুছিয়ে রাখছে এখানে। আর আমি এখানটায় শিম পাড়ছি, দেখো যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগে আমাদের গাছটা। এই যে গাছের শিম, এই দেখো আমাদের গাছের কতগুলো শিম। আরও শিম আছে, কিন্তু এখন পাড়া যাচ্ছে না। এই যে এই যে এই যে এই যে এই পারছে, আমি পারছি, পেরেছি। আর এদিকে এই যে সঞ্জমে রান্না হচ্ছে, তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের বাপের বাড়ির নিয়ম আলাদা। তো এখানে যে 5 রকম ভাজা তরকারি টুকি এগুলো হচ্ছে। আর এদিকে এই যে লাইট দিয়ে যে ডেকোরেশন হবে সেগুলো চলে আসছে। তো দেখো ব্যাগ ভর্তি করে লাইট নিয়ে আসছে এখানটা। থাইওয়ান এখন ভাত খাবে। আর এই যে পল্লবী আসছে, পল্লবী যে ঘরে কাজ করছে মার সাথে, বিছানা টিছানাগুলো সব গোছাচ্ছে আর কি। যাবো হচ্ছে বাজারে। আমি এতক্ষণ এই যে সব বাসন টাসন নিয়ে আসলাম, তারপরে যে কলার পাতা, বেল পাতা, ভাং পাতা সব ওগুলো নিয়ে আসলাম। এখন যাব হচ্ছে বাজারে। চলো বাজার থেকে তাড়াতাড়ি করে আসি। আর এদিকে এই যে ডেকোরেশনের বাসন, চেয়ার সব ঢুকলো। যে পৈদ্যা ভালো করে কাজ করবি। তুই কাটতে পারিস না, এটা কাট দোষ কত দেখি। কাটতে পারিস না, কিছু পারিস না। এদিকে পুরোটা লাইট হবে রে ভাই, পুরোটা লাইট হবে। আরে প্যান্ডেল না কাপড় দেয় না, এটা ঠিকঠাক। এই কাপড়গুলো আরো একটু বাড়া দিতে লাগতো। হ্যাঁ আমার মার খাবি না। বেলপাতা কালকে ভালো আনবে, আরো যজ্ঞের জন্য লাগবে। কত লাগবে তোমার বলো? 101 টাকা, 28 টাকা। হ্যাঁ আচ্ছা নিকুত বাবা, ডাল দাও, ভালো দেখে ডাল দিয়ে দাও। দেবো না, 22 দিবা তুমি নিকুত। কত? 28 টাকা। কত টাকা? 120 টাকা, 100 টাকা দিবা। এতগুলো কি বের করতে হবে জানো? লাগবে না, আমি নিজে বার করবো। আমার ভালো ডাল লাগবে। তাহলে 50 টাকা দিবা, ডাল দিয়ে দেবো। 50 টাকা নেই, দাঁড়াও আসতেছেন। তো আমি এই যে বাজারে চলে আসছি। আর পুজোর সমস্ত দায়িত্বই আমার উপরে আর কি, বাজার করা থেকে শুরু করে। আর এই কাজগুলো আমি বেশি ভালোবাসি করতে আর কি, বাড়ির ভেতরের কাজের থেকে না বাইরের কাজগুলো করতে বেশি ভালোবাসি। আর এদিকে দেখো বাজার করে আমি নিয়ে চলেও আসলাম। আর আমি একাই গেছিলাম বাজারে, পরে ভাই শুধু ব্যাগটা আনতে গেছিলো। আর তোমাদেরকে তো বলেছি মানে আমাদের টাউনে থাকা যতটা সুবিধা ততটা অসুবিধাও আছে। তো সে কারণে দেখলে তো আমাদের বেলপাতাও কিনে আনতে হয় আর কি। তো আমাদের এখানে বেল গাছ আছে, কিন্তু অনেক উঁচু। তো অল্প ডাল এই যে পেরেছি। আর তবু পাতাগুলো অতটা ভালো ছিল না, সেই জন্য যজ্ঞের জন্য বেলপাতা কিনতে গেছিলাম। বলে 120 টাকা, পরে আর নিইনি জানো তো। তো
দেখো আমি এই যে বাড়িতে এসে রেডি হয়ে গেছি আর কি। আসছি অনেকক্ষণ হলো, এসে খাওয়া দাওয়া করে জামা কাপড় টাপড় তুললাম, স্নান করলাম, আবার পুজো দিলাম ঘরে, আর তারপরে এই যে রেডি হলাম। আর এদিকে যে পল্লবী রেডি হচ্ছে, তো এখন আমরা যাবো ঠাকুর আনতে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে। তো বন্ধুরা দেখো আমাদের ডেকোরেশন কমপ্লিট। তো চলো তোমাদেরকে ফুল ডেকোরেশন দেখাচ্ছি একদম। এটা হচ্ছে আমাদের বাইরে, এটা পুরো রাস্তাটা আর কি। আর তো রাস্তাটা থেকে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো আমাদের ঠাকুর ঘরে মোটামুটি রেডি হয়ে গোছানো হয়েই গেছে। আর এইদিকে দেখো সায়ন রেডি হচ্ছে, ভাই রেডি হচ্ছে, আর মাও রেডি হচ্ছে আর কি। মা ঠাকুর আনতে যাবে না, কিন্তু মা হচ্ছে আর কি রেডি হয়ে এখানে ঘরেই থাকবে আর কি। আর আমার মামাতো ভাই ওরা আসছে, ওরা হচ্ছে বাজনা বাজাবে, তো ওরাও চলে আসছে। তো এখন আমরা যাব ঠাকুর আনতে। আর তার আগে হচ্ছে আমি বরণ ডালাটাকে সাজিয়ে নিচ্ছি, কারণ ঠাকুরটা নিয়ে আসার পরে তো বরণ করতে হবে। তো সেগুলো আমি গুছিয়ে রেখে তারপর যাচ্ছি। আর মা পরে জায়গাটা মুছে টুছে পরিষ্কার করে রাখবে। তো এদিকে যা যা লাগে বরণে সব বেগে নিয়ে এসেছি, এগুলো ধুয়ে টুয়ে নিয়েছি। তো চলো এগুলো সব রেডি করে নিই। কত বড় অবস্থা। তো দেখো আমরা সবাই চলে এসেছি ঠাকুর নিতে। আর এখানটায় দেখো পরপর কত ঠাকুর বানিয়ে রেখেছে, আর কি সুন্দর, মানে এক একটা ঠাকুর দেখে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে আর কি। আর এই হচ্ছে আমাদের ঠাকুরটা। তো তোমরা তো আগেই দেখেছিলে আর কি, মানে আমি স্টার্টিংয়ে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তো এই যে আমাদের ঠাকুরও কমপ্লিট হয়ে গেছে। তবে একটু একটু কাজ যেন কী কী বাকি আছে, তো সেগুলোই আর কি এখন করবে। তো তারপর আমরা ঠাকুর নিয়ে চলে যাবো। উল্টা বসানো হইলো তো।
তো আমাদের বাবাকে বরণ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে আসনে বসানোর পালা। তো দেখো সবাই মিলে আসনে মানে বসাচ্ছে আর কি। আর আমি আজকের ভিডিওটা বেশিরভাগ রিয়েল ভয়েসেই শেয়ার করছি, কারণ হচ্ছে মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর কি আমাদের পুজোর নিয়ম বা আমাদের পুজোতে মানে কী কী হয় আর কি। তো সবটাই শেয়ার করার চেষ্টা করছি। তো সে কারণেই আর কি আমি ভয়েসটাকে আর মিউট করছি না, অরিজিনাল ভয়েস দিয়েই আমি ভিডিওটা শেয়ার করছি। কিছু দিয়ে ক্যাটিস দিতে লাগবে অল্প। এখানে আমরা সবাই মিলে নাচবো বলে একটু রেডি হয়েছিলাম, কিন্তু মানে আমার ভাইটা এত বাজে আর কি, ও ঠিকঠাক বাজনাই বাজাচ্ছিল না, সে কারণে আর আমরা নাচতে পারিনি। আর ওই তালে মানে আমরা এতটুকু আর কি এসে করছিলাম, আর আমরা সবাই রাগারাগি করছিলাম যে একটু ভালো করে বাজা, একটু ভালো করে বাজা। আর এমন শয়তানও ও না বাজাচ্ছিলই না আর কি। তো এমনি শুধু একটু মানে ঢাকটা বাজাচ্ছিল, তো সে কারণে আর কি বেশিক্ষণ নাচানাচি করতে পারিনি, একটু একটু যা পেরেছি ওগুলো করেছি আর কি। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা বসে পড়েছি সবজি কাটতে। এগুলো হচ্ছে কালকের সবজি আর কি, কালকে যে খিচুড়ি লাবড়া হবে সেগুলো। তো অনেকক্ষণ হলো আমি বসেছি সবজি কাটতে, তো এখন আমি উঠে তো বসছি। এখানে এই যে কালকের সব সবজি কাটা হচ্ছে। এটা কিন্তু ঠাকুরের বটে আমার। হ্যাঁ না না সেটাই আর কি বললাম, ওই যে আবার রান্নাঘর ঢুকায়ও না। তো এখন আমি চলে আসলাম এই যে ঠাকুর ঘরে আবার। আর এখানটায় দেখো যে কতগুলো গাঁদা ফুলের চেন। এখন এই চেনগুলো দিয়ে হচ্ছে আমি বারান্দাটাকে সাজাবো। তোমাদেরকে তো আগেই বলেছি ঠাকুর ঘরের পুরো দায়িত্বটাই আমার, তো এই সাজানোর দায়িত্বটাও সে কারণে আমারই আর কি। তো এখন এই যে বাবাকে বললাম একটু প্রেগুলো গেড়ে দিতে, আর আমি এখন এগুলো দিয়ে সাজাবো আর কি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, কারণ মন্দিরটা সাজাতে সাজাতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো তাই লাস্টের দিকে আর ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে পুজোর ভিডিও। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।